এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ অনেকটাই ভালো আছি, কারণ ভালো তো থাকতেই হবে। আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর 5টা দিনের জন্য, আর সেই দিনটা কিন্তু চলেই এসছে। আর আজকে কিন্তু ছিল চতুর্থী, আর আমরা চতুর্থীর দিনই চলে গিয়েছিলাম মাকে আনতে। আর হ্যাঁ, সবাইকেই কিন্তু জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইটা কিন্তু আমাদের পাড়ার প্যান্ডেল ছিল। প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর দেখো, এখানে এখন খালি খালি লাগছে, আর একটু পরে কিন্তু আমাদের প্রতিমা চলেই আসবে। তো তার জন্যই আমরা সকলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এদিকে মাকে আনতে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে দেখো আমার সব বান্ধবী মানে সখী ঘন্না চলে এসছে যে যার মতো সেজে। এদিকে দেখো একটা ভালো কাজ হয়েছে, 3জন ম্যাচিং করে পড়েছে চুড়িদার, আর আমরা 3জন ম্যাচিং করে পড়েছি টপ। তাহলে বন্ধুরা, আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই করে আগে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এদিকে দেখো আমরা কিন্তু সব কিছু নিয়েই রেডি আছি মাকে আনতে যাওয়ার জন্য। তারপরে আর কি বেরিয়ে পড়লাম। এদিকে লরিতে কিন্তু মোটেও জায়গা ছিল না, অনেক কষ্টে আমরা ঠেসে ঠুসে উঠে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে এনাকে বলেছি যে তুমি কি যাবে না? বলছে না, তোমরা যাও, আমরা পরে গাড়ি নিয়ে আস। তবে বন্ধুরা, যাই বলো, গাড়িতে করে আর কি লরিতে করে কিন্তু মাকে আনতে যাওয়ার মজাটাই বেশ অন্যরকম, খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো এক পাল কিন্তু পুচকে খুদে খুদে বাচ্চারা, এদের জন্য আমাদেরই জায়গা হচ্ছে না গাড়িতে। আর এরপরে দেখো চলেও আসলাম। আর এদিকে দেখো এরা নামছে, আমরা বড়রা কজন আর ছোটরা কজন তাই তোমরা একটু শুধু দেখো। সব পুচকে পাচকা ভর্তি আমাদের পাড়ার মধ্যে। যাই হোক, দেখো আমাদের প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এটা অবশ্য আমাদের না ভেতরে আছে, তো সেটা তোমাদের একটু পরে আমি শেয়ার করছি। আগে দেখো কেমন ভাবে সব হুড়মুড় করে গাড়ি থেকে নামছে, মানে পুরো পাড়ার লোকই মনে হলো চলে আসলাম আমরা মাকে নেওয়ার জন্য। যাই হোক, বছরে তো এই একটা দিনে আসে, বলো, সবাই মিলে তো আসতেই হবে। এই দেখো, এটাই কিন্তু ছিল আমাদের প্রতিমাটা। কেমন হয়েছে এটাও কিন্তু তোমরা সবাই জানাবে। আমার তো বেসিক্যালি খুবই ভালো লেগেছে আমাদের প্রতিমাটা এই বছর। যাই হোক বন্ধুরা, তারপরে আমরা দেখছি যে মাকে তো আনতে চলে এসেছি, কিন্তু কোনো বাজনা নেই, কিচ্ছু নেই। তাই আর সেখানটায় বেশিক্ষণ থাকলাম না, ওখানে ওরা মাকে তুলছে। যাই হোক, আমরা তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম মণ্ডপের দিকে। বললাম চল বান্ধবী, এখানে মজা হচ্ছে না। আমাদের আবার কি জানো তো, একটু আনন্দ, একটু হই হল্লা না হলে না সেসব জায়গায় মজা লাগে না। তাই সকলে মিলে প্ল্যান করলাম মণ্ডপের দিকে গিয়ে চল, ফাঁকা আছে, স্টেজটাকে পেয়েছি আজকে, জুটিয়ে মজা করব, মানে স্টেজটাকে ভেঙেই আজকে দিয়ে চলে আসবো। নতুন স্টেজ করেছে। এই দেখো এদিকে আমাদের ঢং করা শুরু হয়ে গেছে। আর আমি তো ঢঙের মাস্টার একদম, কি বলবো গাইজ। আর এখানে আমরা ঢং করছি, এখানে অ্যানাউন্স করেছে নাকি আমি আসবো, তার জন্য সবাই আসছে। কিন্তু দেখো সামনে কোনো কিন্তু দর্শক কেউ নেই। একটু নাচফাচ হালকা করে একটু করে দিলাম। যাই হোক বন্ধুরা, এরপরে দেখবে কি করছি আমরা। বাবা, হিন্দিতে কথা বলছি তো তোমরা শোনো, কিন্তু একটা কথা বলছি, হাসতে কিন্তু পারবে না, জাস্ট শুনেই কিন্তু হাসি পেলেও কিন্তু বন্ধ করে রাখতে হবে। চলো তাহলে কিন্তু শোনাচ্ছি। क्या बोलूं? हेलो गाइस, हम लोग जब हिंदी में बात करती है फ्रेंड लोग के साथ, तब हम ऐसे बात करता है। देखो, बोलो कैसे हो आप? बहुत अच्छा, बहुत बढ़िया, बढ़िया, बहुत ठीक ठाक, बहुत बढ़िया, बढ़िया। क्या बोल रहा है आप? ठीक से बोलो। बहुत अच्छी। मैं हिंदी नहीं, मैं बहुत अच्छी, बहुत बढ़िया है। तुम बोलो। मैं हिंदी नहीं जानता, मैं हिंदी नहीं जानता। ये को नोटिस कर लो आप सब लोग। तो चलो आते हैं, ठीक है, बोलो बोलो। भला हूँ, भला, ठीक है। आप देखो हमारा क्या लिखा है हिंदी में। मैं बोला तो सार्वजनिक पूजा है ना, पारा पूजा है ना, हिंदी में बोलते हैं हम लोग। ऐसे हिंदी बोलता है गाइस। पसंद है तो लाइक करो, शेयर करो। हिंदी में ब्लॉग आएगा, आप लोग कमेंट पे जानाओ जे अच्छा लगे तो बता देना जे আমরা हिंदी में करेंगे क्या। कैसे लगा हमारा हिंदी, सब लोग कमेंट करके जाना। टूटा फूटा एंड घूटा। चाचा, আরে জানি ভীষণই হাসি পাচ্ছে, কিন্তু হাসা কিন্তু যাবে না, আমি আগে থেকেই বলে রেখেছি। তবে হ্যাঁ, আমাদের হিন্দি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? আমার নিজেরই হাসি পায়, আমি তোমাদের কি বলবো বলো। আর এদিকে দেখো আমরা কিন্তু নাচ করতে মোটামুটি শুরুই করে দিয়েছি। ইতিমধ্যে কিন্তু আমাদের প্রতিমা আমাদের মণ্ডপের সামনে চলে এসেছে, তো আমরা তাও থামছি না, আমাদের মানে নাচ করতেই হবে। যাক, একটু ডিজে গানটা বাদ দিয়ে আমরা মা আসছে, এই বছর প্রথম দিন আসলো আমাদের পাড়ায়। যাই হোক, তাহলে একটু মার গান না চালালে হয়? যাক, মার গানটা চালিয়েও নেচে ফেলেছি, ঘামিয়ে চামিয়ে একদম একাকার। আর আরেকটা জিনিস দেখবে, আমাদের নাচ দেখে কি আর বাচ্চারা, যাক ওরাও সবাই চলে এসছে আমাদের নাচ দেখে, ওরা কি আর দাঁড়িয়ে থাকতে পারে স্টেজের নিচে? ওরা একেবারে হুড়মুড় করে উঠে পড়লো স্টেজের ওপরে। আমরা ভাবলাম যাক এইবার আমাদের নিচে যেতেই হবে, কারণ কি আমরা ওদের থেকে এতটাই সিনিয়র, আর ওরা একদম
পুচকে পুচকে বাচ্চা, ওদের পাশে যদি আমরা এইভাবে নাচ করতে থাকি এরপরে পাড়ার বড়রা এসে আমাদেরকেই বলবে। যাক, আমরা আর বেশিক্ষণ সেখানে থাকলাম না, অনেক নেচেছি, অনেক কিছু করেছি, আজকের দিনটা খুব ভালোভাবেই কিন্তু কাটিয়েছি। তারপরে আমরা সেখান থেকে কিন্তু নিচে চলে আসলাম। আর এদিকে এসে দেখছি মাকে কিন্তু এখন মণ্ডপে তোলা হবে। আর এদিকে কিন্তু ভীষণই কষ্ট হয়, সত্যি এটা কিন্তু বাস্তব কথা যে একটা প্রতিমা তুলতে কিন্তু যখন প্রতিমাটাকে মণ্ডপে পুরোপুরি তোলা হয়ে যায় তারপরে অনেকটা নিশ্চিন্ত লাগে, কিন্তু তার আগে ভীষণই একটা টেনশন কাজ করে সবার মধ্যে যে কিভাবে মাকে তুলবে। রয়েই যায় মা যতক্ষণ না মণ্ডপের উপরে ওঠে। যাই হোক, অনেকক্ষণই দেখছি এরা অনেকটা ভাবেই ট্রাই করছিল কিভাবে করবে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিল। এদিকে দেখছি লরির মধ্যে আছে, যাই হোক অন্যান্য ঠাকুরগুলো এখানে ছিল। আর তারপরে আমরা একটু চলে গেছিলাম অন্য দিকটা। তারপরে দেখছি এখানে সবাই মিলে অনেক কষ্টে যাই বলতে পারো, খুব সাবধানে প্রতিমাটাকে তুললো। তারপরে একে একে সব প্রতিমাটাকেও তুলে ফেলবে। আর এদিকে দেখছি কিন্তু লরিতে বসে বরণ করে নিচ্ছে অন্যান্য প্রতিমাগুলোকে। তারপরে দেখো এই পুচকে একটা বাচ্চা, মানে এ তখন থেকে আমি বসে আছি, আমি ওকে প্রথমে নোটিস করিনি, আমি আমার মতো বসে আমি মোবাইল ঘাঁটছি। এদিকে আমার বান্ধবীগুলো আমার কাছে একটাও নেই, ওরা গেছে একটু খাবার খেতে। যাই হোক, এরপরে আমি ওকে দেখছি, ও দেখছি অনেকক্ষণ ধরে না আমার চুলটা টেনেই যাচ্ছে, আবার আমি ওর দিকে তাকালে করে রাখছে, মানে কি বলবো, আর সেই রিয়াকশনটা আমি তুলতে পারিনি। যাই হোক, আমি যতটা পেরেছি শেয়ার করছি। কি আর কমু গাইজ, আমার তো মনে হচ্ছে যে এই আমার পছন্দ হয় নাই, তার জন্য আমার চুলটা টাইনা একদম চিরা একদম শেষ করে ফেলাইছে আর কি। তারপরে ওর কাছে বসলাম না, সেখান থেকে উঠে একদম চলে গেলাম। তারপরেই দেখছি আমার বান্ধবীগণ সব আমার কাছে চলে এসছে। এরপরে দেখছি আমাদের প্রতিমাগুলোকে সুন্দর করে কিন্তু একদম ভালোভাবে মণ্ডপের ওপর রাখা হয়ে গেছে। আর এদিকে দেখো আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, আবার বন্ধুরা কালকে দেখা হবে। আর দেখো বাড়ির দিকে যাওয়ার সময় আমাকে বলছে সারাটাক্ষণ তো কোনো দেখাই ছিল না, এখন আমার কথা মনে পড়েছে, যাক বলছে একটু আসো ভিডিও বানিয়ে নি। তো যাক, বাড়ি আসার পথে একটু ভালোবাসা দেখালো। তারপরে আমরা একটু ভিডিও তুলে সেটা দেখো আমাদের ফেসবুকে কিন্তু ছাড়া আছে, তোমরা গিয়ে সকলেই দেখে আছো। তো বন্ধুরা এই অবধি, দেখা হচ্ছে আবার কালকে। টাটা সবাইকে, গুড নাইট।